কলকাতা শহরের মল্লিকপুর রেলওয়ে স্টেশন থেকে মাত্র ১ কিলোমিটার দূরত্বতে ফরিদপুর এলাকার ২০০ বছর পুরাতন মোল্লাপাড়া জামে মসজিদের সামনে দাঁড়িয়ে রয়েছে ২১খানা মাথা নিয়ে একটি তালগাছ, যা আল্লাপাকের মহান কুদরাত ও কারিশমার একটি আজব নিশানি, যা দেখে অনেক মানুষের ঈমান তাজা হয়ে যায়। স্বাভাবিকভাবে একটি তালগাছের একটি মাথা হয়ে থাকে, তবে আল্লাপাকের মহান কুদরাতে এই তালগাছটির প্রায় ২১টি মাথা, যা নিয়ে বহু কাল ধরে দাঁড়িয়ে রয়েছে এইভাবে মল্লিকপুরের মাটিতে। মল্লিকপুরের এই ২১খানা মাথা বিশিষ্ট তালগাছটি বহু দূর দূরান্তর মানুষের মুখে পরিচিতি লাভ পেয়েছে, যা দেখার জন্য মল্লিকপুরে অনেক দূর থেকে মানুষ আসেন। মল্লিকপুরের এই ২১খানা মাথা তালগাছ থেকে আরও একটু এগিয়ে গেলে আরও একটি আল্লাহ পাকের মহান কুদরাত ও কারিশমার একটি কুয়া পাওয়া যায়, যেটি গনিমা আস্তানা কুয়া নামে পরিচিত। এই কুয়াটিও অনেকটি কারামাতি এবং অনেকটি অলৌকিক কুয়া, যা দেখার জন্য হাজার হাজার মানুষ প্রত্যেক বৃহস্পতিবার এবং শুক্রবার এখানে আসেন এবং মান্যত করেন। মল্লিকপুরের এই দুইটি জিয়ারাত আর এই দুইটি অলৌকিক জায়গা কিভাবে আপনারা এসে পৌঁছাবেন, কিভাবে দেখবেন, পথ লোকেশন কী রয়েছে, সবটুকুই আলোচনা করব এই ভিডিওতে। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি কলকাতার সেই মল্লিকপুর রেলওয়ে স্টেশনে। এই স্টেশন থেকে মাত্র ১ কিলোমিটার দূরত্বে রয়েছে সেই কুদরাতি ২১খানা মাথা বিশিষ্ট একটি তালগাছ, যা দেখার জন্য বহু দূর দূরান্ত থেকে মানুষ এই মল্লিকপুরে এসে থাকে। আজকে সেই জন্য এসে পড়েছি আমি মল্লিকপুরে, দেখব সেই আল্লাহর কুদরাতি সেই ২১খানা বিশিষ্ট তালগাছ। আর কীভাবে আপনারা এই মল্লিকপুরে আসবেন, পথ লোকেশন কী রয়েছে, সবটুকুই তুলে ধরবো এই ভিডিওতে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখা যাক আর এবং মল্লিকপুর হিস্ট্রি সম্পর্কে জানা যাক। ভিডিওর প্রথমেই আমি যে তথ্যটি আপনাদেরকে দেবো সেটি হলো মল্লিকপুরের মোল্লাপাড়া জামে মসজিদের এই ঐতিহাসিক ২১খানা মাথা বিশিষ্ট তালগাছটি দেখার জন্য আপনারা কিভাবে আসবেন মল্লিকপুর স্টেশন থেকে। বন্ধুরা, মোল্লাপাড়া জামে মসজিদে যাওয়ার জন্য মল্লিকপুর ২ নম্বর প্ল্যাটফর্মের পেছন থেকে অনেক টোটো, অটো এবং রিক্সা সবসময় চলাচল করে, যা মাথাপিছু ভাড়া পড়ছে মাত্র ৮ টাকা থেকে ১০ টাকা। এই ৮ টাকা থেকে ১০ টাকার টিকিট কেটে আমরা মল্লিকপুর স্টেশন থেকে মাত্র ৫ থেকে ৬ মিনিটের মধ্যে মোল্লাপাড়া জামে মসজিদের সামনে এসে পৌঁছাতে পারি। মল্লিকপুরের ফরিদপুর এলাকার মোল্লাপাড়া জামে মসজিদটি বেশ বহু বছর পুরাতন একটি মসজিদ। শোনা যায় এই মসজিদটি নাকি তখনকার সময়ে চুন এবং সুরকির দ্বারাই বানানো হয়েছিল। তবে এখন গেলে মসজিদটি আর আগেকার মতো চুনসুরকি বিশিষ্ট মসজিদ দেখতে পাবেন না। যুগের পরিবর্তে মসজিদটিও নতুনভাবে নির্মাণ করা হয়েছে। তবে এই মসজিদের সামনে দাঁড়িয়ে থাকা সেই ২১খানা মাথা বিশিষ্ট তালগাছটি আজও পর্যন্ত অক্ষত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, যেটি মহান আল্লাহ তাআলার এক আজিম কারিশমা ও কুদরাত। আল্লাহ পাকের এই কুদরাত ও কারিশমার ঝালক দেখার জন্য বহু দূর দূরান্ত থেকে মানুষজন ছুটে আসে মল্লিকপুরের এই মোল্লাপাড়া জামে মসজিদের সামনে, এবং সেই জন্য আজ আমিও ছুটে চলে এসেছি মল্লিকপুরের এই ঐতিহাসিক তালগাছটি দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা ভিডিওর মধ্যে দেখতেই পারবেন যে একটি তালগাছের প্রায় ২১খানা মাথা। স্বাভাবিকভাবে একটি তালগাছের একটি মাথা হয়ে থাকে, এবং এই কুদরতি তালগাছ থেকে আমরা যদি ৪০০ মিটার মল্লিকপুর স্টেশনের দিকে হাঁটতে হাঁটতে চলে যাই, তো আমরা আরও একটি আল্লাহ পাকের মহান কুদরতি কুয়া দেখতে পাবো, যেটি গনিমা আস্তানা কুয়া নামে পরিচিত। আর এই কুয়াটি সম্পর্কেও আপনাদেরকে এই ভিডিওতে আমি বলবো। ভিডিওর মাধ্যমে আপনারা এখন যে মিনারটি দেখতে পাচ্ছেন, এটি হলো গনিমা আস্তানার প্রধান গেট, যেটি বেশ কয়েকশো বছর পুরাতন একটি গেট। এই গেট দ্বারাই আমরা যদি প্রবেশ করি, তো আমরা দেখতে পাবো গনিমা আস্তানার পুরো বাউন্ডারি, যে বাউন্ডারির মধ্যে রয়েছে গনিমা আস্তানার ইবাদতখানা এবং খানকা শরীফ ও মসজিদের কিছু অংশ, এবং তার পাশাপাশি রয়েছে গনিমা আস্তানার সেই ঐতিহাসিক কুয়া, যে কুয়ার ইতিহাস বহু মানুষের মুখে আজও পর্যন্ত শোনা যায়। মল্লিকপুরের গনিমা আস্তানার এই ঐতিহাসিক কুয়া সম্পর্কে অনেক মানুষের প্রচলিত কথা রয়েছে। কেউ কেউ বলে লা ইলাজ বিমারিও এই কুয়ার পানির দ্বারাই আল্লাপাক শিফা আতা করে, যেমন হুকুনে কাশি এবং আরও বড় বড় রোগ বিমারি থেকে এই কুয়ার পানির দ্বারাই আল্লাপাক শিফা আতা করে। খাসভাবে বৃহস্পতিবার এবং শুক্রবারে বহু দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ এই গনিমা আস্তানায় আসেন এবং এই কুয়ার পানির দ্বারাই তানারা গোসল করেন। এবং যে সকল ব্যক্তিদের মান্যত করার পরে যখন মান্যত কবুল হয়ে যায়, তানারা আবার গনিমা আস্তানার ইবাদতখানায় কোরআন শরীফ পাঠ করেন, এবং গনিমা আস্তানা থাকায় মসজিদে তেনারা সিন্নি এবং তাবারুকাত হাদিয়া করে মান্যত চুকিয়ে দেন। আর আপনারা যদি এই গনিমা আস্তানার অলৌকিক কুয়া সম্পর্কে আগে কখনো শুনে থাকেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনারা যদি গনিমা আস্তানায় আসতে চান, অবশ্যই
অবশ্যই শিয়ালদা সাউথ সেকশন থেকে ডায়মন্ড হারবার কিংবা নামখানা কিংবা বারাইপুর লোকাল ধরে আপনারা মল্লিকপুর স্টেশন পর্যন্ত আসতে পারবেন। তো বন্ধুরা, মল্লিকপুরের এই দুইটি ঐতিহাসিক জায়গা সম্পর্কে আপনারা কি আগে কখনো শুনেছেন কিংবা মল্লিকপুরে আগে কি কখনো আপনাদের আসা হয়েছে? অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন এবং এমনই ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ ছিলাম আমি অপু শেখ, আপনাদের মিউজ পান। আবার দেখা হবে এমন কোনো ভিডিও নিয়ে। তত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুদা হাফিজ।